এসে বলেন সালাম দিলেন। আদম আলাইহিস সালামের বংশের এভাবে বসে আছেন। আদম নবী জিবরিলকে দেখেই চিনে ফেলেছেন। আল্লাহর নবী জিবরিল আদম আলাইহিস সালাম বলে আমার বিবি হাওয়াকে ডাক দে, বলে বিবি গো তোমার আহলে বাইতদেরকে নিয়ে একটু বাইরে যাও, আমার মেহমান আসছে, কথা বলবো। জিবরিল আমিন প্রবেশ করলেন ঘরের মধ্যে, সালাম বিনিময় করলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সালাম বিনিময় করলেন জিবরিল আমিন। আদম নবী ডাকতে বলে জিবরিল হঠাৎ আগমন কিসের জন্য বলো? বলে হুজুর এই দুনিয়ার জিন্দেগি আপনি অনেক দিন কাটাইলেন, জান্নাত থেকে আসা পর 1000 বছর পার হয়ে গেল নবী গো, এখন আপনার মৃত্যুবরণ করা লাগবে, রুহটা যে দেওয়া লাগে। জোরে বলেন না মারহাবা। মরার ওয়াজ শুনে নাও বাবা। আদম নবী বড় চিন্তিত হয়ে গেলেন। বলে আদম বলতেছেন, আদম ডাকতে বলে আজরাইল আমারে নিয়ে যাবা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তবে আমিও বড় আল্লাহর প্রেমে পাগল হয়ে আছি, আল্লাহর মাহবুবের প্রেমে আমি মশগুল হয়ে আছি, তবে আমি আল্লাহ পাকের সঙ্গে যে ভুলটা করেছি বড় চিন্তিত হয়ে আছি। আমার আল্লাহ আমার সঙ্গে কি রকম আচরণ করবে আমি জানি না। আমার আল্লাহর কাছে যাইতে বড় শরম লাগে, আল্লাহর কাছে কিছু চাইতেও শরম লাগে যে আমি যে নিজের ভুল নিজে করেছি। আল্লাহ ও আমার আল্লাহ, এখন আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করেছে, আল্লাহ আমাকে তুমি নিয়ে যাবা, আমার দুঃখ নাই, কোনো দুঃখ নাই আল্লাহ, তবে যাওয়ার আগে আমি একটু জান্নাতি কিছু ফল খাইতে চাই। জোরে বলেন মারহাবা। জান্নাতি ফল খেতে চাই, আমার ফল খেতে চাই। আর ফল আল্লাহ দান করেছেন, আল্লাহ বলেন আবুজুল আসবি ওয়া রাইহান ফাবিআইয়া আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। দুনিয়ার মধ্যে যত ফল আমি আল্লাহ দান করেছি, প্রতিটা ফলের উপরেই কাবাল লাগাই দিয়েছি, খোসা লাগাই দিয়েছি। প্রতিটা ফলের উপরে কি লাগাইছি? জোরে বলেন কি লাগাইছি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ফলগুলো জান্নাতের মধ্যে অফুরন্ত ফল আছে, ফুল আছে জান্নাতের মধ্যে। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন তখন অনেক ফলমূল খেয়েছেন। আল্লাহ কয় আমি বান্দার জন্য এই নিয়ামত পাঠাই না, সেই নিয়ামত আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল হাব্বু জান্নাসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে বান্দারে আমি তোমাদের জন্য পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করলাম, প্রতিটা ফলের মধ্যে আমি আল্লাহ কাবার লাগায় দিলাম। আপেল, আঙ্গুর, কদবেল, পেয়ারা, জলপাই, কাঁঠাল, আম, জাম, কাঁঠাল, লিচু, কদবেল যা কিছু আছে প্রতিটা ফলের উপরে আমার আল্লাহ খোসা দান করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। প্রতিটা খাবারের উপরে আল্লাহ পাক, ধানের উপরে আল্লাহ একটা খোসা লাগাইছে। ধান যেটা চাউল, চাউলের উপরে একটা খোসা, সেটা হলো লাল একটা আবরণ, তার উপরে একটা খোসা, গমের উপরে খোসা। যত ফল আল্লাহ দান করছে, কিন্তু ফুলের উপরে আমার আল্লাহ কোনো খোসা দান করে নাই। আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার মধ্যে যত ফল আমি দান করলাম, প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগায় দিলাম, খোসা লাগায় দিলাম, কারণ আমার বান্দা এটা খাবে যাতে করে ফলের মধ্যে কোনো পয়জন না ঢোকে, ফলের মধ্যে কোনো বিষ প্রয়োগ না হয়। ওই ফলটা বান্দা খাবে, বান্দার দেহে বল হবে,
বান্দার মনটা ভালো থাকবে, গায়ে শক্তি পাবে, আমি আল্লাহর জিকির করে মজা পাবে, সালাত আদায় করে নামাজ পড়ে সব দিক থেকে মজা পাবে। আর এই ফুলের উপরে আমি কোনো খোসা দিই না, এই ফলটা যখন ফুটে ওঠে বনের ভিতরে ফুটে ওঠে, সঙ্গে সঙ্গে এই ফুলের ঘ্রাণটা বান্দার নাকের মধ্যে যায় লাগে, বান্দার ফল খায় দেহের মধ্যে বল ভরে। আর এই ফুলের সুবাস ঘ্রাণটা যখন নাকের মধ্যে লাগে, বান্দার দেহটা সজীব হয়ে যায়, বান্দার মন ভালো হয়ে যায়, আমি আল্লাহর ইবাদত করে তারা শান্তি পায়। জোরে বলেন মারহাবা। আল্লাহ কত ভালোবাসেন, আল্লাহ বান্দারে কত ভালোবাসে, খেয়াল করছেন? কিন্তু আজকে সেই বান্দাগুলো কত বড় বদ। এ বান্দা, এই ফলের মধ্যে ফরমালিন, মাছের মধ্যে ফরমালিন, কথা বলে যে সবজির মধ্যে ফরমালিন। গত সপ্তাহে দেখলাম ঢাকা শহরে সবজি বিক্রি করে, এক সপ্তাহ আগে যে সবজি কিনে রাখছে পানির মধ্যে ভিজায় তাজা হয়ে যায়, এরকম তরতাজা হয়ে যায়। যে ফল জীবনে পাকে না, ঘন্টার ভিতরে পাকানো হয়ে যায়। যে ফল দুদিন একদিন রাখলে নষ্ট হয়ে যায়, সেই ফল বছরকে বছর রাখছে, সেই ফল নষ্ট হয় না। কারণ বান্দার দেহের মধ্যে বান্দাকে মারার একটা বিস্ফোরক করে করতেছে বাংলাদেশের মানুষ। শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বের সমস্ত মানুষগুলো। এই জন্য মানুষ হত্যা করা মহাপাপ। অনেক ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নামাজ পড়েও জাহান্নামে যাবে, অনেক ব্যবসায়ী জাহান্নামে যাবে। তারা সালাত আদায় করবে, হজ করবে, নামাজ পড়বে, পৃথিবীর মধ্যে কুরবানি দিবে, কিন্তু মানুষ মারার কারখানা যারা তৈরি করেছে, যে সমস্ত খাবারের মধ্যে বিষাক্ত দেয়, ফরমালিন দেয়, আল্লাহর কসম করে বলি এই মানুষ হত্যা মহাপাপ। এই মানুষের দেহে রোগ জমানোর জন্য এই সমস্ত অসাধু ব্যবসায়ীরাও দায়ী। জোরে বলেন ঠিক কিনা? আমার বাড়ির পাশে একটা কাঁঠাল গাছ আছে, এক চাচা জীবনে কাইটা থুলে মাসকে মাস তুলে পাকে না, পয়সা নষ্ট হয়ে যায়। কথা বুঝছেন? এই কাঁঠালগুলো কিনে নিয়ে আসছে চাপাতি এলাকায়, দেখা যায় গাড়িতে পেকে গেছে। আছে না? আছে। আরে আল্লাহ কত ভালোবাসে বান্দারে, কিন্তু বান্দা এত বড় নেমহারাম, যারা নাফরমানি করতেছে, একে তো সালাত আদায় করে না, বিধান ইসলামের বিধান মানে না, তারপরও দেখা যায় মানুষ মারা কল পেতেছে জগৎ মাজারে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আদম আলাইহিস সালাম বলে সন্তানদের, ও আমার ছেলেরা, তোমরা আমার জন্য কিছু ফল আনো, আমার জান্নাতি ফল খাইতে পারনে চাই। নেওয়া ফল, জান্নাতি নেওয়া ফলটা আমি খাবো, জান্নাতি নিয়ামত আমি খাবো। সন্তানেরা চলে গেলেন বাজারে, চলে গেলেন ফল আনতে। কোথায় পাবে ফল? কোথায় পাবে? আব্বা জান ফল চেয়েছে আব্বার জন্য, ফল কোথায় পাবো? আদম আলাইহিস সালামের সন্তানেরা ফলের সন্ধানে বাইর হয়ে গেলেন, কোথাও ফল পায় না। শীশ আলাইহিস সালাম এসে গেলেন, আব্বা জান আপনি একজন নবী, আপনি পৃথিবীর মধ্যে প্রথম মানুষ, পৃথিবীর মধ্যে একমাত্র প্রথম মানুষ হলেন আপনি আদম আলাইহিস সালাম। ও আমার আব্বা জান, আর এই পৃথিবীর মধ্যে প্রথম নবী একমাত্র আপনি হলেন প্রথম নবী। সুতরাং আপনি যদি আমার আল্লাহর কাছে চান, এই দুনিয়ার কোন জায়গা ফল মিলবে না। আমার আল্লাহর কাছে চাইলে জান্নাতি ফল গুনাইলে আপনার সামনে হাজির করে দিবে জিবরিল আমিন। একবার মাওলার কাছে চেয়ে দেখেন, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। শীশ আলাইহিস সালাম ডাকতে বলতেছে, আমি এই জন্য মরণের ওয়াজ করতে যে আদমের কাছে চলে গেলাম, কারণ আদমের মৃত্যুবরণ করা লাগছে। এই জন্য কথাটা বুঝতে যেতে পারেন, এই জন্য আমি এদিকে আগাইলাম। আদম নবী ডাকতে বলেন, বাবা শীশ, আমি তো তোমার আমার প্রতিনিধি হিসেবে তোমার আমি চেয়ারের মধ্যে দিয়ে যাব, আমি তোমার আমার দায়িত্ব বুঝে দিছি। আমার পরের নবী হলো তুমি। সুবহানাল্লাহ বলেন। আমার পরের বাদাম তুমি হলে নবী। আমার এই চেয়ারখানা যখন খালি হয়ে যাবে তুমি বসবা। বাবারে, আমার আল্লাহর কাছে চাইতে বড় লজ্জা লাগে। ওই জান্নাতের মধ্যে তোমার আব্বার তোমার মা যখন আমরা দুজন ছিলাম, কত ফল কত খেয়েছি, আল্লাহর নিয়ামত গুলো খেয়েছি। এরে আমি ভুল করেছি, এই দুনিয়ার জগতে আমার আল্লাহ পাঠাইছে, আমার লজ্জা লাগে এখন জান্নাতি ফল চাইতে। আমার আল্লাহর কাছে চাবো আমি কোন মুখ নিয়ে? কারণ আমি তো অপরাধী, আমি বড় অপরাধী। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
যাব। বাবা শেষ এর চাই যে তুমি চাপরের দায়িত্ব তোমারে দেয়া হবে। এই 40,000 উম্মতের দায়িত্ব আমি আদম তোমার হাতে দিয়ে গেলাম। আমি জীবিত থাকতে 40,000 উম্মত আমার, এই 40,000 উম্মতের দায়ভার গুলো দায়িত্ব আমি আদম আলাইহিস সালাম বাবা শেষ তোমার হাতে অর্পণ করে গেলাম। জোরে বলেন মারহাবা। আদম নবী শীষ আলাইহিস সালাম স্যার, আল্লাহ আমার আব্বা ফল খাইতে চাইছে, তুমি ফল দাও। আল্লাহ কয় শীষ রে তুমি হাত উঠাইছো আমার কাছে একটু দেরি নাই, জিবরিল আমিন দৌড়ে যাও। এরে আমার নবী আদম নবীর পক্ষ নিয়ে কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তান শীষ আলাইহিস সালাম আমি আল্লাহর দরবারে দরখাস্ত করছে, আমি আল্লাহ দেরি করতে পারি না, তাড়াতাড়ি যাও জান্নাতের মধ্যে নেয়া ফল তো নিবাই নিবা, জান্নাতি ফলগুলো নিয়ে আমার আদমের সামনে ঝাঁকা ভরে নিয়ে যাবা, যত খুশি তত খাবে। আমি আদমের উপরে রাগ করে রাই নাই, আমি আমার আদমরে প্রচন্ড ভালোবাসি, আদর করে তারে বানাইলাম। আদম তো নিজেই যে ভুল করার পরে আদম নবী শুধু কান্দে আর বলে রব্বানা আমার রব যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রব্বানা আমার রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, এ আমার পরওয়ারদিগার আলম, তুমি আমারে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রব্বানা হে আমার রব, হে আমার প্রতিপালক, রব্বানা গো হে আমার রব, তুমি আমারে ক্ষমা করো। জোরে বলে মারহাবা, আরো জোরে বলে জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আহা হে মুসলমান, আদম নবী কাঁদছে, আল্লাহ কাদম তোমার উপরে আমি রাজি, তোমার উপরে খুশি, আমি তোমার জন্য অফুরন্ত ভান্ডার পাঠায়া দিলাম। আদম আলাইহিস সালামের জন্য ফলের জায়গা পাঠায়া দিলেন। জিবরিল আমিন নিয়ে যখন আসলেন আল্লাহ ডাকতে বলে জিবরিল দাঁড়াও, তুমি জান্নাত থেকে ফল নিয়ে যাও। যাবার আগে একটা দায়িত্ব আমার আদমের বাদ রয়ে গেছে। আমার আদমের 100 জোড়া সন্তান সবারই বিয়ে শাদী হয়ে গেছে, সবাই তো শাদী করেছে, সবার তো ছেলে মেয়ে আছে, নাতিপুতি আছে। আদম আলাইহিস সালামের অনেকগুলো নাতিপুতি। এখন শোনো, যাবার আগে আমার আদমের একটা ছেলে এখনো অবিবাহিত আছে। সুবহানাল্লাহ বলেন না? নাম কি? জোরে কর না, নাম কি? শীষ আলাইহিস সালাম এখনো অবিবাহিত আছে। আমি তার জন্য কোন পৃথিবীর কোন নারী বরাদ্দ করি নাই। আর তিনি পৃথিবীর মধ্যে আগমন করে আমি আল্লাহকে এত ভালোবাসে, আমার নবী আদমকে অনেক ভালোবাসেন সন্তানের চাইতে। আর আদম নবী তার খেলাফত তারে দিয়া দিয়েছে, নবুয়তি তারে দিয়া দিয়েছে। আল্লাহ খুশি হইয়া, আমি আল্লাহ খুশি হইয়া শীষকে মনোনীত করেছে, আদম মনোনীত করেছে। সুতরাং শীষের জন্য কোন দুনিয়ার মেয়ে বরাদ্দ করি নাই। আমি জান্নাত থেকে সুন্দরী হুর নিয়ে যাও, আমার আদমের সন্তান ওই শীষ আলাইহিস সালামের সঙ্গে হুরের বিয়ার আয়োজন করো। জোরে বলেন মারহাবা। খুশি হন না? মনে হচ্ছে আপনারা হুর পাইতে, হুর আপনারাও পাবেন। যে নারীগুলো, যে পুরুষগুলো তার সতীত্ব রক্ষা করে ঈমানের পর ইন্তেকাল করবে, ঈমান নিয়ে কবরে যাবে, আমার আল্লাহ ওই আপনার আমার জন্য 70টা করে হুর রাখছে। জোরে বলেন মারহাবা। কয়টা? একটা বউ দিব না, 70 দিব। আসে দুনিয়ার এই হুর না, দুনিয়ার একটু সুন্দরী চেহারা দেখলে আলতা লিপস্টিক আর ওই আটা ময়দা মেখে একটু সুন্দরী হয়েছে, এর জন্য আপনারা পাগল। আর ওই জান্নাতের ভিতরে যে হুরগুলো আপনাদেরকে দিবে, যারা শরীয়তের বিধান মেনে, ইসলামের বিধান মেনে আল্লাহর ইবাদত বন্দেগী করে যাবে, ঈমানটা রেখে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা রেখে, যে ইন্তেকাল করবে ওই ব্যক্তির জন্য 70টা করে বরাদ্দ রাখছে হুর। আর ওই হুরের একটু কেনি আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে দেখাইতো, তাহলে দুনিয়ার আলো বাতাস হার মেনে যেত। আপনারা কি জান্নাতি হুর চান কি চান না? কেডা কেডা চান একটু হাত তোলেন। নারে তাকবীর। অনেকে হাত উঠাই নাই, আর অনেকে অল্প উঠাইছে। হুর চান না? কথা কয় না কেন? এখনকার যুগে একটা ভালো মেয়ে হলে স্যান্ডেল ক্ষয় করে ফেলে, হাত নামান।
যদি গ্রামে একটা ভালো মেয়ে থাকে, খালি সব কলেজটা সেই একদম ভালো করে শর্টকাট গায়ে দিয়ে খালি বাড়ির মধ্যে ঘোরাঘুরি করে, ঠিক কিনা? আর এই হুর এত সুন্দর হবে যার গায়ের ভিতর দিয়ে চামড়ার ভিতর দিয়ে রক্ত দেখা যাবে, চামড়ার ভিতর দিয়ে শিরাগুলো দেখা যাবে, এত সুন্দর চেহারা আয়নার মতো চকচক করবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে এত রূপসী মহিলা পৃথিবীর মধ্যে নাই। তো সুতরাং ওই মহিলা পাইতে হলে দুনিয়ার মহিলা ত্যাগ করতে হবে। দুনিয়ার পরের মেয়ের পাশ বেড়ানো যাবে না, পরের মেয়ের আই লাভ ইউ বলে চলবে না, পরের মেয়ের হাত ধরা যাবে না, পরে বিছুটে যাওয়া যাবে না। দুইটা জিনিস কন্ট্রোল রাখতে পারতে হলো, দু গালের মধ্যবস্তু, দু পায়ের মধ্যবস্তু। এই দুই পায়ের মধ্যবস্তু একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত আর কোথাও যাওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি এটাকে কন্ট্রোল করতে পারে, আমার আল্লাহ মরার পর পর জান্নাত দিব, জান্নাতের পর পরই হুর গেলে মান দিব। জোরে বলেন মারহাবা। আবার মেয়েরা আবার পর্দায় ওয়াজ শুনতেছে, কইছে হুজুর আপনাকে তো হুর দিবে, আমাকে কি দেবে? আমার মতো কালো মৌলবী দিব না, আমার মতো আসাদ মৌলবী দিব না, আপনাকে 70টা করে গেলে মান দিবে। যারা পৃথিবীর মধ্যে এত চেহারাবান রূপবতী এমন কোন পুরুষ আসে নাই, সেই সমস্ত 70 করে পুরুষ আপনার জন্য নির্ধারিত করে রাখছে জান্নাতের মধ্যে। আর এগুলো আপনার জন্য সেবা, আপনার জন্য নিয়োজিত, বডির জন্য, খেদমতের জন্য। আমার মুসলমান যদি জান্নাতি হও, আর দুনিয়ার প্রেম প্রীতি ছেড়ে দাও, পুরুষের লগে প্রেম প্রীতি ছাইরা দিয়া স্বামীর খেদমত করো, স্বামীর আমানত নষ্ট করো না, 5 ওয়াক্ত সালাত আদায় করো, সত্য পথে চলো, ইমানটা মজবুত রাখো, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে যদি যেতে পারো, তোমার কপালও 70তে গেলে মান জুটবে। জোরে বলেন মারহাবা। কথা বুঝলেন আমার? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আদম আলাইহিস সালাম চলে আসলেন, ফল নিয়ে চলে আসেন আদম নবীর কাছে। জিবরিল আমিন এসে বলে, হুজুর এইলান আপনার জন্য ফল আনছি। আদম ফলগুলো পেয়ে প্রচন্ড খুশি হলেন। জিবরিল আমিনের পাখার আবদালি পালায় আছে। কে পালায় আছে? পাখার আবদালি পালায় আছে একটা মেয়ে, সুন্দরী মহিলা। আদম জাতির যত সন্তান ছিল তার চাইতে সুন্দরী মহিলা। জিবরিল আমিন ডাক দেবে, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডাক দেবে, জিবরিল এই মেয়েটাকে তো চিনলাম না, এত সুন্দর রূপবতী, এই মেয়েটা কোথা থেকে আসলো? বলে, হুজুর এ কোনো সাধারণ মেয়ে না, এ আপনার বংশের কেউ না, একে আমার আল্লাহ আসার সময় জান্নাত থেকে আমাকে বলছে, ও জিবরিল শুনে নাও, ওই জান্নাতের ভিতরে যাবার, জান্নাত থেকে সুন্দরী একটা রূপবতী মহিলা নিয়ে যাবার। আমি যখন জান্নাতে গেলাম, বললাম ঈসা আলাইহিস সালামের সঙ্গে বিবাহের জন্য কে কে তৈরি আছে? হুজুর গো শুনে নাও, তখন দেখলাম সব মেয়েরা ঈসার জন্য পাগল। দলে দলে মেয়েরা বলে, আমরা ঈসার স্ত্রী হতে চাই, ঈসার কাছে যেতে চাই। হুজুর সেখান থেকে একটা লটারি করিয়া সবচাইতে ভালো যে মেয়েটা, সবচেয়ে সুন্দরী, তাকে আমি বরাদ্দ করে ঈসার জন্য আনছি, আপনি বিবাহ পড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম দিয়েছে, যেহেতু আপনি চলে যাবেন, মারা যাবেন, মারা যাওয়ার আগে আপনার দায়িত্বটা শেষ করেন। যেহেতু আপনার দায়িত্বটা অর্পণ করে দিয়েছেন ঈসা আলাইহিস সালামের উপরে, এখন আপনার এই দায়িত্ব পালন করেন। ঈসা আলাইহিস সালামকে ডাকতে বলেন, বাবা শীষ এদিকে আয়। বাবা শীষ আসলেন, সঙ্গে সঙ্গে হুরের সঙ্গে বিবাহ পড়ায় দিলেন। আব্বাজান আমার মুসলমান হযরত আদম আলাইহিস সালাম বিবাহ পড়ায় দিলেন ঈসা আলাইহিস সালামের সঙ্গে। হুর বাজান কিসের? ও মুসলমান শুনে নাও, হুরের সঙ্গে বিবাহ হয়ে গেল। এবার ওই যে জান্নাত থেকে যে ফলগুলো এনেছিল, ওই ফলগুলো মেহমানদের খাওয়ালেন। যত মেহমান আসলেন, সমস্ত বিবাহের আয়োজনে এই ফল দিয়ে মেহমানদারি করা হলো। জোরে বলেন মারহাবা। এদিকে জিবরিল আমিন আবার চলে আসলেন, আদম আলাইহিস সালাম হাজির। বলে, আদম তোমার ছেলের বিয়ে হয়ে গেল, এখন আল্লাহর কাছে চলে যেতে হবে রে আদম। কুল্লু নাফসি যায়িকাতুল মউত, এখন তোমার আল্লাহর কাছে যেতে হবে। আদম আলাইহিস সালাম বলে, আমার আর কোনো চিন্তা নাই, সব দায়িত্ব আমি অর্পণ করেছি ছেলে মেয়েদেরকে, এখন আমাকে নিয়ে যেতে পারো। আদম আলাইহিস সালাম চলে আসলেন, আদম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেল, আদম নবী দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে গেল। আজরাইল যখন আসলেন, আদমকে নিয়ে চলে গেলেন। মুসলমান শুনে না, রূহটা নিয়ে চলে গেলেন, বডিটা পড়ে থাকলো। আদম আলাইহিস সালামের সন্তানেরা আদম নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতে লাগলো। জিবরিল আমিন এসে বলে, আদমের ছেলেরা শোনো, কেঁদে লাভ নাই, তোমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করো। জোরে জোরে বলেন মারহাবা। ওরে আজ
যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল মরার পরে দেখবে চেয়ে দাদাই গেছে বাবাই গেছে কেউ আইলো না ফিরে চাচাই গেছে চাচি গেছে কেউ আইলো না ফিরে তোমার তো চাইতে হবে গো ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো বলেন তোমার তো চাইতে হবে গো ভাই আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে এ দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য দুনিয়ার মধ্যে হারাম পথে উপার্জন করো কার জন্য দুনিয়ার মধ্যে এত মস্তানি করো এ বাবা গায়ের বল দেখাও গায়ের জোর দেখাও এই দুনিয়ার মধ্যে হারাম পথ উপার্জন করলাম এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে এই দেহটা তোমার পোকে খাইবে রে দুনিয়ার সম্পদ করে গেলা ছেলে ভাগাভাগি করবে মেয়ে ভাগাভাগি করবে আপনার যদি ছেলে না থাকে মেয়ে না থাকে প্রতিবেশী ভাগাভাগি করে লইব কিন্তু আপনার বাপের ভাগটা কেউ নিবে না অফিসে পয়সা ঘুষ খাইলা রে কত অফিসে বসে ঘুষ খাইলা পরের জমি ঠেইলা ভাগ করে নিলা কত মানুষের কষ্ট দিলা নামাজ ছেড়ে দিলা দুনিয়ার মধ্যে অন্যায় পথে চললারে মন দুনিয়ার মধ্যে কতই না গায়ের জোর দেখাইলা এই দুনিয়ার সম্পদ নিবে সবাই ভাগাভাগি করে আপনার পাপের ভাগটা কেউ নিবে না ছেলে নিবে না মেয়ে নিবে না আপনার প্রতিবেশী নিবে না আপনার ছেলে নিবে না আপনার বন্ধু নিবে না ভাই নিবে না আজকে টাকা জোগাড় করলে সম্পদ দিলে আপনার বিবি খুশি হয় কিন্তু এমন একটা দিন আসবে আপনার পাপের একটা ভাগ আপনার বিবিও নেবে না আপনার বিবি বলবে আমি চিনি না ভাই বলবে চিনি না বন্ধু বলবে চিনি না কিসের জন্য এত অন্যায় পথে চলো গো কার জন্য এত দুনিয়ার মধ্যে করলা কার জন্য তুমি ভুল পথে পা বাড়াইলা কার জন্য তুমি নামাজ ছেড়ে দিলা কার জন্য তুমি মুসলমান পথ ছেড়ে দিলা আল্লাহ আল্লাহ ওই কঠিন দিনে কি জবাব দিব গো মালিক আদম আলাইহিস সালামের সন্তানেরা কান্দে আদম প্রথম মৃত্যুবরণ করলেন দুনিয়ার মধ্যে যদিও আদম নবীর আগে ইন্তেকাল করেছে তার ছেলে হাবিল আর কাবিল মারামারি করে জ্বলেছেন মুসলমান ওই সুন্দরী নারী নিয়ে হাবিল আর কাবিল মুসলমান দুই মহিলা নিয়ে আজকে পৃথিবীতে একই অবস্থা আজকে শুধু মহিলা নিয়ে কামড়া কামড়ি দুনিয়ার সম্পদ নিয়ে কামড়া কামড়ি মুসলমান শুনে নাও প্রথম হত্যাকাণ্ড ঘটেছিল হাবিল আর কাবিল আদম আলাইহিস সালামের সন্তানেরা করেছিল এই কাজটা কিন্তু আদমের সন্তানেরা তো দেখে নাই কেমনে জানাজা পড়তে হয় কেমনে বাদান্ডে মাটি দিতে হয় এর জিবরিল আমিন দৌড়ে এসে বলে আদম আলাইহিস সালামের ছেলেদেরকে ডাকতে বলে আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল আমার আদমের গা থেকে জান্নাতি পোশাক খুলে নিয়েছিলাম রে আমার আদমের গায়ের পোশাক আমি খুলে নিয়েছিলাম
যাও জিবরিল দৌড়ায় যাও, ওই জান্নাত থেকে 3 টুকরা সাদা কাপড় নিয়ে আসো আদমের জন্য, আর সুরমা নিয়ে আসো, আতর নিয়ে আসো, জান্নাতি পানি নিয়ে আসো, এই পানি দিয়ে আবে জামজাম কাউসারের পানি এগুলো নিয়ে আসো, কাউসারের পানিগুলো নিয়ে আসো, সিদরাতুল মুনতাহা বড়র পাতা নিয়ে আসো। ওই জান্নাতের মধ্যে মা জান্নাতের গেটের সামনে যা সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, এই বড়ই গাছের কিছু পাতা নিয়ে আসো, আদমরে গরম পানি করাইয়া গোসল করাইয়া দাও, তার সন্তানদের ভালো করে শেখায়া দাও কেমনে দাফন করতে হবে, কেমনে কাফন করতে হবে। জিবরিল আমিন সঙ্গে থাকিয়া আদমের আহলে বায়তদের সঙ্গে থাকিয়া আদম আলাইহিস সালামের কবর করলেন। গো মুসলমান শুনে নেন, এবার শীশ আলাইহিস সালামকে দোয়া শিখায়া দিলেন, জানাজার নিয়ম শিখায়া দিলেন। হুজুর এইভাবে জানাজা পড়তে হবে, এইভাবে নিয়ত করতে হবে। আদম আলাইহিস সালামের জানাজা পড়েছিলেন শীশ আলাইহিস সালাম, অসংখ্য ফেরেশতা ছিলেন জানাজায়। আর আদম আলাইহিস সালামের 40,000 উম্মতের মধ্যে মুসলমান যারা ছিলেন পৃথিবীর মধ্যে পুরুষ জাতি সবাই জানাজায় শরীক হয়েছিল রে মুসলমান। এই দুনিয়া থেকে আদম নবী বিদায় হয়ে গেছে, শীশ আলাইহিস সালাম ডাকতে বলে, আমার কওমের লোকেরা শোনো, বাবা যেমনি বিদায় নিছে এমনি তোমাদেরও নিতে হবে, আমাদেরও নিতে হবে। সুতরাং দুনিয়ার জিন্দেগি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আমার মাওলার বন্দেগিতে শুরু করে দাও রে মুসলমান। সেই আদম থেকে শুরু করে যারা বছরকে বছর দুনিয়ার মধ্যে জিন্দা ছিল রে মুসলমান, সবাই দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য পৃথিবীর মধ্যে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এ মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া সবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলেন, যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমার বাজানেরা শুইনা লন্ডেলের কান্ডা লাগায় শোনো। এখন আমরা ও মুসলমান যারা মরণকালে পায়খানা করে দেয়, যারা মরণকালে প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলা রে, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কবরে শোয়াইলা, কত মানুষের গোসল করাতে যায় দেখছো পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে রে মুসলমান। একদিন আপনাকে আমাকেও দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আল্লাহ ওই মরণের সময় আমাদের ঈমানটাকে তুমি মজবুত করে দিও, নসিবের কালেমা উঠাইয়া দিও, আর মরণের সময় রাসূলের পাকের চেহারা মুবারক আয়না বানাইয়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার, আরো যদি বলেন ডানে বামে মাটি আমার, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে
কখন কেউ তো জানি না আমার মরণ আসবে। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম রে, এক নাম্বার হলো মরণ। একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে, জীবিত, নাম হলো, এই পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত আছে। আমি প্রায় আলোচনার মধ্যে বলি, তার এক নাম্বার হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি আছে পাহাড়ের দায়িত্বে। জোরে বলেন মারহাবা। এই যে আপনাদের সোনারু ঘাটে পাহাড় গুলো আছে, শ্রীমঙ্গলে পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের। নাম কি? জোরে চিল্লায় বলেন, নাম কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। 4 জন নবী এখনো জিন্দা। ভালো করে লেখে নেন রে মুসলমান। অনেকে আমার নবী কিন্তু শেষ নবী রাহমাতুল লিল আলামিন। এখনো 4 জন ব্যক্তি নবী দুনিয়ার মধ্যে জিন্দা আছে, তাদের মরণ হয় নাই রে মুসলমান। কিয়ামত পর্যন্ত তারা জিন্দা থাকবে। তাদের মধ্যে একজন নবীর নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি হলো পাহাড়ের দায়িত্ব আছে। 2 নাম্বার পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম। 3 নাম্বার মুসলমান এখনো জান্নাতের মধ্যে আছে একজন নবী, যার নাম হলো হযরত বাজানরে ইদ্রিস আলাইহিস সালাম। ইলিয়াস হলো, ইলিয়াস আলাইহিস সালাম হলো পাহাড়ের দায়িত্ব, ইদ্রিস আলাইহিস সালাম আছে জান্নাতের মধ্যে। আমার বাজানেরা আরেকজন নবী আমার নবীর উম্মত হয়ে আসবে, এই নবীর নাম হলো হযরত ঈসা ইবনে মরিয়ম, হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে বলেন মারহাবা। আরেকজন নবীর কথা উল্লেখ করে গো, সেই নবীর নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কিন্তু তাকে তো গাছের মধ্যে সাহায্য মাদান নাই। জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম ইয়াহিয়া। এই কথাগুলো বলতে গেলে সময় লাগবে আমার, যেহেতু আমি ওদিকেও যেতে পারবো না রে মুসলমান। কবর আসরের দিকে যাইতে যায় আর ইয়াহিয়ার দিকে যাইতে পারতাম না। আল্লাহর নবী, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে হযরত বাজান রে ওই কোথায়, ও মুসলমান শোনো, জাকারিয়া আলাইহিস সালামের কোনো ছেলে মেয়ে হয় না। বয়স হয়ে গেল অনেক দিন, অনেক লম্বা বয়স, বুড়া হয়ে গেছে, বয়স দাড়িগুলো পেকে গেছে, পিঠটা এখন কোজা হয়ে গেছে। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম ডাকতে বলে, আমার প্রভু, এই দুনিয়ার মধ্যে আমার একটা জানাজা পড়বে, আমার মাটি দিবে এমন একজন আওলাদ আমারে দাও। আল্লাহ কয়, জাকারিয়া রে, তোরে আমি আওলাদ দিব তো এখন তোর বয়স শেষ, এখন এতদিন চালি না কেন? এতদিন যখন যৌবন ছিলি, তোমার বিবি তো যুবতী ছিল, তুমি যুবক ছিলা, একদিন তো আমার কাছে চাইলা না। জাকারিয়া কয়, আল্লাহ গো, আমি তাকায়া দেখলাম মারা গেলে কে আমার খাইতে খানা ধরবে, কে আমার জানাজা পড়বে, কে আমার দোয়া করবে। আল্লাহ কয়, জাকারিয়া রে, সম্ভব যেহেতু বুড়া হয়ে গেছ, এত বয়স হয়ে গেছে, একটা সন্তান তোমারে দিব, টেনশনের কোনো কারণ নাই। তবে 3 দিন 3 রাত পর্যন্ত কোনো আপানাহার করবা না, কিছু খাবা না। এই 3 দিন তুমি অনাহারে থাকবা। জাকারিয়া আলাইহিস সালাম অনাহারে থাকলেন। এই 3 দিনের মধ্যে কোনো খানা খাইলেন না। স্ত্রীর কি হস্তেন, কিন্তু স্ত্রী মুসলমান শোনেন, হায়াত আসলেন। এরপরে দুজনের মিলন হলো। আল্লাহ তাআলা শেষ বয়সে আছে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এই জগতের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের তরফ থেকে মুসলমান আল্লাহ তারে একটা সন্তান দান করলো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাবারে, অনেক মজার টোয়া জাকারিয়া আলাইহিস সালামের জীবনী, কিন্তু আমি তো ওদি খালি বাঁচার জন্য কথাগুলো বলতেছিলাম। মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। ইরে আদম যখন মাটি পানি, মর নবীজি খোদ রাসূল। আদম যখন মাটি পানি, মর নবীজি খোদ রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে
এর নবী নাম শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা কথা বুঝি না কিছু শোনানো তুমি এর নবী নাম শাফিয়ানা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শাফিয়ানা এ